اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আমাদের ধারাবাহিক তাজবীদের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। ওস্তাদ ক্লাস তো ধারাবাহিক ঠিক আছে, তাজবীদ বললাম, কিন্তু ওস্তাদ চেঞ্জ হলো কেন নাকি? ওস্তাদ Yes, sir. চেঞ্জ হয়েছে। আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ মামুন ওস্তাদ সফরে আছেন, দাওয়াতে একটু প্রোগ্রামে গিয়েছেন, ফিরতেছেন, বাট রাস্তায় রয়েছেন। এই জন্য ওস্তাদের রিপ্লেসমেন্টে আপনাদের সাথে যুক্ত হওয়া। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শেয়ার ভাইরা খেয়াল করবো নয়েজের ব্যাপারে। যে সকল ভাইরা রেসপন্স করতে পারবো আসলে তারা হ্যান্ড রেজ করেছেন, কিন্তু কোনো নয়েজ যেন না থাকে। আর শেয়ার ভাইরা এটা খেয়াল করবে ইনশাআল্লাহ। আপনাদের তাজবীদের সর্বশেষ ক্লাসে কি পড়ানো হয়েছে স্মরণ আছে? জি, হরফের পার্থক্য। হরফের পার্থক্যগুলো পড়া হয়েছে এবং আপনাদেরকে 2 পেজ মেবি হোমওয়ার্ক হিসেবে দেওয়া হয়েছিল সূরা বাকারা থেকে পড়ে আসতে, তাই না? জি উস্তাদ। জি, করা হয়েছে। আচ্ছা, জি, তাহলে আমরা আজকে মূলত প্র্যাকটিস করব। লাস্ট ক্লাসে যে হরফের পার্থক্যগুলো করা হয়েছে, পার্থক্যে যে প্র্যাকটিস আমরা করেছি, সেই প্র্যাকটিসটা আজকে পুনর্বার করব এবং হরফের উচ্চারণের পার্থক্যের পাশাপাশি হরকত দিয়ে আমরা প্র্যাকটিস করব। এরপরে আমরা সূরাতুল কাফিরুনের ফার্স্ট 3 আয়াত আজকে দার্সে পড়ব ইনশাআল্লাহ তাআলা। আরবি ভাষায়
কিছু কিছু হরফ রয়েছে, বর্ণ রয়েছে, যে একটা হরফ আর একটা হরফের খুব কাছাকাছি নিকটবর্তী, তাই না? জি জি বাংলায় হয়তোবা লিখতে গেলে দুটি একই অক্ষরে বা শব্দে লেখা হবে, কিন্তু প্রকৃতপক্ষে উভয় এক না, বরং ভিন্নতা আছে। এজন্য ফুকাহে কেরাম বলেন, বাংলা উচ্চারণ দেখে কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই। নেই। কারণ কোরআন আরবি ভাষায় নাজিলকৃত আসমানী গ্রন্থ। যখন কেউ এটাকে বাংলা ভাষা উচ্চারণ করতে যাবে, তো বাংলা বর্ণমালা আর আরবি বর্ণমালা উভয়টার উচ্চারণ সেম নাকি পার্থক্য আছে? পার্থক্য আছে। উদাহরণস্বরূপ জাস্ট আমি একটা বলি, এই যে হা, ছোট হা, বড় হা, বাংলায় লিখতে গেলে তো হ আকার হা, এছাড়া কি ভিন্ন কোনো এমন সাইন সিম্বল আছে যার মাধ্যমে আপনি দুটোর মাঝে পার্থক্য করবেন? না না। উস্তাদ। আমার নেই। দুটা হ আকার হা, তাই না? তো একটা হলো বড় হা আর একটা হলো ছোট হা। তো এই দুটি হরফের উচ্চারণের মধ্যে পার্থক্য আছে, কিন্তু এই পার্থক্যটা আপনি বাংলা লিখে বা বাংলা উচ্চারণ সহ কোরআন শরীফ পড়ে কখনোই আপনি এই পার্থক্যটা করতে পারবেন না। যদ্দরুন আপনার তেলাওয়াতের মধ্যে অর্থ বিকৃত হবে, নামাজ অশুদ্ধ হয়ে যাবে এবং কোরআনের অর্থ বিকৃত হয়ে যাবে। যেমন ছোট্ট করে যদি উদাহরণ দিয়ে বলি, সূরাতুল ফাতিহার একেবারে কোরআনের ফার্স্ট সূরার ফার্স্ট আয়াতের ফার্স্ট ওয়ার্ড আলহামদুলিল্লাহ। আলহামদু, সকল প্রশংসা। আলহামদু অর্থ কি? সকল সকল প্রশংসা। আলহামদু এই জায়গায় হা, বড় হা রয়েছে। যদি কোনো ব্যক্তি বড় হা এবং ছোট হা এর মাঝে তারতম্য না করে উভয়টাকে স্বাভাবিক ছোট হা এর মতো উচ্চারণ করে, সো অর্থের মধ্যে বিকৃত হবে। যেমন এখানে আলহামদু অর্থ সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, কিন্তু ছোট হা দিয়ে আলহামদু, আলহামদু দিয়ে এর অর্থ হলো ছেঁড়া কাপড়। অর্থ কি? ছেঁড়া ছেঁড়া কাপড়। কাপড়। তাহলে বাংলায় লিখতে গেলে হামদু হ আকার ম দ আসতেছে, কিন্তু আরবিতে দুটার উচ্চারণের মধ্যে ভিন্নতা আছে। এই সামান্য একটু পার্থক্য, এটা কেয়ারফুলি না নেওয়ার কারণে, সিরিয়াসলি না নেওয়ার কারণে পুরো অর্থটা বিকৃত হচ্ছে। নাউজুবিল্লাহ। কোথায় ছিল সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এখন হচ্ছে সমস্ত ছেঁড়া কাপড় আল্লাহ তাআলার জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক। অর্থ কি ঠিক থাকতেছে নাকি চেঞ্জ হচ্ছে? চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে। এজন্য আরবি ভাষায় যথেষ্ট ব্যাপক, মানে ব্যাপকতা রয়েছে, প্রচুর ব্যাপকতা রয়েছে আরবি ভাষায়। এজন্য বর্ণমালাগুলো, হরফগুলোর উচ্চারণটা আমাদের একেবারে রাইট প্রোনাউন্সিয়েশনটা থাকা চাই, যেন আমাদের উচ্চারণের মধ্যে একটা হরফের স্থলে অন্য একটা হরফ আমরা উচ্চারণ করে না বসি। বিষয়টা বুঝে আসছে ভাই? জি আল্লাহ। হয়তো অনেকে বোরিং ফিল করছেন, কেউ বিরক্ত হচ্ছেন, একই হরফে 29টা হরফ কয়দিন পড়বো, হ্যাঁ, এত ঘুরে ফিরে একই পড়া। ভাই, আপনি যদি বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে যান, ইসলামিক ইউনিভার্সিটি, আপনি মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ যেখানে পড়াশোনা করেছেন, জামিয়াতুল আজহার, সেখানে জামিয়া আজহারে বা মদিনা ইউনিভার্সিটিতে বা কিং সাউথ ইউনিভার্সিটি, মালয়েশিয়া ইউনিভার্সিটি, এগুলোতে তাজবীদের উপরে পিএইচডি নেয়। আপনার 5 বছর 7 বছর পড়াশোনা করে পিএইচডি নেয়। তো এই যে 29টা হরফের যে উচ্চারণ, এই উচ্চারণের সিফাত, মানে উচ্চারণের যে সৌন্দর্যতা, উচ্চারণের সময় যে সিফাত গুলো থাকবে, হামস, জেহের, শিদ্দাত, রিখওয়া, সিফাত মুতাজাদ্দা, গায়রু মুতাজাদ্দা, এগুলা সামনে সেকেন্ড সেমিস্টার আপনাদের আসবে কিছু কিছু। তো এই যে সিফাত গুলো আছে, এই সকল সিফাতের সাথে হরফ গুলো প্র্যাকটিসের উপরে বছরের অধিক সময়, মানে একাধিক বছর শুধুমাত্র এইগুলো প্র্যাকটিসের উপরে চলে যায়। আমি আপনি কয়দিন প্র্যাকটিস করলাম? হুম? তো এই এই মাত্র এই মানে 2-1টা মাসে আমাদের বিরক্ত হওয়ার কোনো মানে প্রশ্নে আসতে পারে না, তাই না ভাই? যেখানে জি উস্তাদ। যাদের কোরআন সহিহ শুদ্ধ আছে, তারা পর্যন্ত এই হরফগুলোর অধিক থেকে অধিক সৌন্দর্যতা বৃদ্ধির জন্য, উচ্চারণ আরো বেশি বিশুদ্ধ করার জন্য, সমস্ত সিফাতের সাথে উচ্চারণের জন্য বছরকে বছর কাটিয়ে দিচ্ছে, কিন্তু আমরা কি করতেছি? হ্যাঁ? এই জন্য বিরক্ত হওয়ার কোনো সুযোগ নেই। যথেষ্ট আগ্রহের সাথে আল্লাহ পাকের কালাম খুব ভালোবাসার সাথে পড়তে হবে। আর ফাইনালি, আমাদের তো অপ্রাপ্তির, না পাওয়ার তো কিছু নেই।
আমরা যে হরফ পড়তেছি প্রত্যেকটা হরফের বিনিময়ে কয়টা করে নাকি ভাই? 10টি। 10টা করে। তাই না? মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু 10 হাসানাতিন। যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে ফালাহু 10 হাসানাতিন, তার জন্য 10টি করে নেকি। হ্যাঁ? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহান। এজন্য আমাদের অপ্রাপ্তির কিছু নেই, যা পড়তেছি আল্লাহ পাক অবশ্যই এর জাযা দান করবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে হরফগুলোর উচ্চারণের পার্থক্য করব, এরপর হরকত দিয়ে আমরা প্র্যাকটিস করব। সবাই আমার সাথে সাথে বলবেন ইনশাআল্লাহ তাআলা। তা, 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 তা পাতলা হরফ, ত মোটা হরফ। তা পাতলা, ত কি মোটা হরফ। মোটা, তাই না? তো তা হরফে উচ্চারণের সময় ঠোঁটগুলো একটু পাশ কেটে যাবে, আর ত উচ্চারণের সময় ঠোঁটটা স্বাভাবিক থাকবে, তবে আওয়াজটা মোটা হবে। আওয়াজটা কি হবে? মোটা হবে। মোটা হবে। মোটা হবে। তা, 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 প, 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 ত, প, তা, প, তা, তা, ত, প, তা, ত। তা, ত, তা, প, ছোট হা, বড় হা, কোনটা ছোট কোনটা বড়? উপরেরটা ছোট, উপরেরটা নিচের ছোট, বড়। বড়। উপরেরটা ছোট, নিচেরটা বড়। 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 তাহলে ছোটটা স্বাভাবিক ভাবে খুব নরমালি হা, 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 হা। হা, হা, নিচেরটা বড় হা, 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 হা। হা, 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 মাশাআল্লাহ। জা, জিম। জা উচ্চারণে ঝিঝি পোকার মতো আওয়াজ, আর জিম উচ্চারণের সময় শক্ত এবং মজবুত আওয়াজ হবে। হ্যাঁ, জা, যা, জা, জা, যা, যা, জা, যা, 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 জা, যা, যা, জিম, 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 জা, জিম, যা, যা, জিম, জিম, জিম। অনেকে জিম বলে, জিম না। জিম উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগিয়ে জিম, 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 জিম। জিম, জিম, আল্লাহ। এরপরে সা, 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 সা নরম আওয়াজ হবে, বাতাস বের হবে এবং সিসি আওয়াজটা কম হবে। সা এর মধ্যে কি হবে? এই আওয়াজটা কম হবে, খুব নরম ভাবে, একেবারে স্মুথলি, খুব স্বাভাবিক ভাবে। জিহ্বার আগা দাঁতের আগা নরম আওয়াজ, কম চান। কোনটা? জিহ্বার আগা দাঁতের আগা, বলেন। জিহ্বার আগা দাঁতের জিহ্বার আগা, আগা দাঁতের আগা, জিহ্বার আগা দাঁতের আগা, জিহ্বার আগা জিহ্বার দাঁতের আগা আগা, দাঁতের আগা, নরম আওয়াজ কম টান। নরম নরম আওয়াজ নরম আওয়াজ কম কম টান, আওয়াজ টান। কম টান। জিহ্বার আগা দাঁতের আগা, নরম আওয়াজ কম টান। জিহ্বার জিহ্বার আগা আগা জিহ্বার দাঁতের আগা দাঁতের আগা, আগা, দাঁতের নরম নরম আগা, আওয়াজ আওয়াজ নরম কম কম আওয়াজ টান। টান। কম টান। 30 সেকেন্ড প্লিজ।
জি, তাহলে সা এর মধ্যে আওয়াজ নরম হবে এবং খুব মানে হালকা আওয়াজে বাতাস, মানে আপনি কি বলে এটা, সিসি যে আওয়াজ, বাঁশির যে আওয়াজ, এই আওয়াজটা এর মধ্যে খুবই কম হবে। ঠিক আছে, খুব স্বাভাবিকভাবে নরম আওয়াজে উচ্চারণ হবে। জিহ্বার আগা, দাঁতের আগা নরম আওয়াজ, কম কম টান। টান। কম টান। সা 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 সা। সা সা আর সিন এর মধ্যে এ বি সি, তাই না? এ বি সি। তো এই সিনের যে আওয়াজ, সিসি আওয়াজ, এই সিসি আওয়াজটা সিনের মধ্যে আসবে, তাই না? বাঁশির মতো আওয়াজটা এর মধ্যে আসবে, আওয়াজটা পাতলা হবে। সিন 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 গুলো পাশ কেটে যাবে, আওয়াজটা চিকন হবে, তাই না? সিন 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 সিন। সিন মাশাআল্লাহ। সাদ এর মধ্যেও সিসি আওয়াজটা আসবে, তবে ভিন্নতা হলো সাদের আওয়াজটা মোটা হবে। সাদের আওয়াজ কি হবে? মোটা 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 হবে। হবে। সাদ। সাদ সদ ছোটবেলায় কি পড়ে আসছে? সোয়াদ। হ্যাঁ, দোয়াত সোয়াদ দোয়াদ, তাই না ভাই? বলা, এই যে সোয়াদ বলা যাবে? নাও, না। সাদ সদ সাদ সদ সাদ। সদ সদ মাশাআল্লাহ। এরপরে তাহলে সা সিন সাদ পার্থক্য বুঝে আসছে? জি জি উস্তাদ। এরপর আমরা আসি জাল ওয়া। জাল পাতলা আওয়াজে নরম, ওয়াও পাতলা আওয়াজ কিন্তু আওয়াজটা মোটা, সরি, জ আওয়াজ নরম কিন্তু মোটা হবে। আওয়াজটা কি হবে? মোটা হবে। মোটা হবে। বুঝতে পেরেছেন? জালও এই, নরম, ওয়াও নরম, দুটার মাঝে ভিন্নতা। জাল পাতলা, ওয়া মোটা। ওয়া মোটা, ওয়া কি হবে? মোটা মোটা হবে। মোটা জি। জাল 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 ওয়া ظ জ ওয়া ظ জ ওয়া জ ظ ওয়া জ ওয়া। জ ظ এরপরে কাফ كاف কাফ 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 كاف কাফ কাফ كاف قاف 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 ক ক জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ। আর كاف অফ হবে জিহ্বার গোড়া তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগাইয়া অফ। ডাল কাকের আওয়াজে না, অফ ডাল কাকের আওয়াজে। আর কাফ পাতলা আওয়াজে,
তাই না? পাতিকাকার আওয়াজে। পাতিকা কাফ, কাফ কফ, অফ কফ মাশাআল্লাহ। এরপরে ওয়াও, ওয়াও ওয়াও দুই ঠোঁট গোল করিয়া পাতলা আওয়াজে ওয়াও। ওয়াও বা, বা বা বা, বা ওয়াও উচ্চারণের সময় ঠোঁট গোল হবে, বা উচ্চারণের সময় ঠোঁটের ভিজা জায়গা থেকে উচ্চারণ হবে। বা, বা বা এরপর দাল, দাল ওয়াদ, দদ দাল আর ওয়াদ এর উচ্চারণে মোস্ট অফ দ্য পারসন এই জায়গাতে মিস্টেক করে, দাল এবং দদ দুটাকে গুলিয়ে ফেলে, মানে ওয়াদ এর মধ্যে এসেও দালের উচ্চারণটা করে ফেলে। হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নো ইটস রং। রাইট উচ্চারণটা হবে যে মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দাল আর দাদের মধ্যে পার্থক্য হবে, বুঝতে পেরেছেন? মূলত সহজে বললে ওয়াদ এর উচ্চারণটা হবে জিহ্বার গোড়ার কিনারা মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, লাগাইয়া আর সাউন্ডটা শুনতে শোনা যাবে দাল এবং ওয়া, দাল এবং ওয়া উভয়টার ওয়া। মাঝামাঝি, নো দাল নো ওয়া, উভয়টার মাঝখানে হবে, বুঝতে পেরেছেন? আওয়াজটা শুনতে জি এরকম শোনা যাবে। জি, দাল, দাল দাল, দাল ওয়াদ, ওয়াদ ওয়াদ, একেবারে ওয়াদ দদ এভাবে না, দদ সরাসরি দদ হলে তো দালের উচ্চারণ চলে আসতেছে। জিহ্বার কিনারা মানে দদ উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের উপরে মাড়ির দাঁতের সামনের উপরের দাঁতের মাড়ির সাথে রাখতেছে। এই দদের উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের দাঁতের সাথে রাখবে না, বরং জিহ্বার কিনারা মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে সাইডে লাগবে। দদ ওয়াদ ওয়াদ, ওয়াদ দদ মাশাআল্লাহ। দাল, দাল দাল ওয়াদ, দদ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। এরপরে ফাইনালি শেষে আমরা চলে আসছি হামজা, হামজা হামজা, হামজা হামজা হামজা, হামজা হামজা আইন, আইন আইন আইন, আইন আইন। আইন আচ্ছা, তাহলে আইন কণ্ঠনালীর মাঝখান থেকে আওয়াজকে চাপাইয়া, চাপাইয়া আর হামজা, হামজা হামজা খুব স্বাভাবিকভাবে হরকত দিয়ে পড়ার সময় কণ্ঠনালীর শুরু থেকে আ ই উ খুব স্বাভাবিকভাবে উচ্চারণ হবে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ এই বিভিন্ন হরফ গুলোকে আমরা পার্থক্য করে উচ্চারণ করেছি যে কোনটার উচ্চারণ কেমন হবে, তাই না? জি আচ্ছা, এবার আমরা হরকত দিয়ে পার্থক্য করব, যদিও বা আপনাদের পূর্বে পড়ানো হয়েছে, তারপরে জাস্ট শুধু আমরা এগুলো প্র্যাকটিস করতেছি, আমাদের এই উচ্চারণ গুলো যেন আরো সহিশুদ্ধ হয়, আরো বিশুদ্ধ হবে যেন আমরা করতে পারি, ঠিক আছে? আচ্ছা, দেখতে পাচ্ছেন? জি উস্তাদ জি, তা ত, তা ত ত তা ত,
ta ta to to তাক ta to ta to তাক ta ta to to তি তুই ti 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 tui তি তুই ti 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 tui তি তুই ti 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 tui তি তুই ti ti তি তি হয়ে যাচ্ছে তি পাতলা তুই মোটা তুই কি মোটা mota তি তুই ti 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 tui সো বদ এই বিষয়টা যাতে চেয়েছেন একাধিক জন বদ এই বিষয় হচ্ছে বদ উচ্চারণের সময় জিহ্বার কিনারা মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে টাচ লেগে উচ্চারণ হবে ডান সাইডে আপনার মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে টাচ লাগিয়ে উচ্চারণ করলেন এখানে জিহ্বার আগা সামনে দাঁতের সাথে লাগবে না বরং মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে কিনারাটা লাগবে বদ বদ ti বদ আর একটা সরাসরি জদ এটাও ভুল দদ এটাও ভুল উভয়টা মাঝখানে আওয়াজটা শোনা যাবে বদ বদ মনে থাকবে ইনশাআল্লাহ insyaallah জি এরপর আসি আমরা তা ত ta to ta to তি তুই ti 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 tui তি তুই ti 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 tui তু তু tu 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 মাশাআল্লাহ হা হা ha 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 হা হা ha 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 হা হা ha 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 হা হা ha 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 হি হি hi hi হি হি hi 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 হি হি hi 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 হি হি hi 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 মাশাআল্লাহ হু হু hu 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 হু হু hu 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 হু হু hu 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 হু হু hu 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 মাশাআল্লাহ আ আ a a a আ a আ a a a a আ আ a a a a ই আই i i i ই আই i i i ই আই i i i i উ উ u u u u উ উ u u u u উ উ u u u u যা যা za 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 জি জি zi 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 জি নরম পাতলা জি জি zi 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 জি এর মধ্যে এই আওয়াজটা হচ্ছে কিন্তু জালের মধ্যে সেটা হবে না হ্যাঁ জি জি আওয়াজটা যা এর মধ্যে আসবে জালের মধ্যে নেই জি জি zi 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 জু জু zu 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 জু জু zu 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 মাশাআল্লাহ যা যা za da za ja যা যা ja da ja ja জি জি ji si ji ji জু জু ju zu ju ju জু জু ju 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 জু জু ju ju zu ju মাশাআল্লাহ যা ওয়া za za zo lo যা ওয়া za za zo lo জি উই zi zi zi
রা মোটা, জাল পাতলা, রা মোটা। জি জি, zi 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 জু জু, zu 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 দা দ, da da do দা দ, da 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 do দ, do দা দ, da 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 do দি জি, di 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 দি জি জি জি, di 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 দি জি, Ustaz di আমার একটু di দু দু, du 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 দু দু, du 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 দু দু, du 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 সা সা, sa 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 সা সা, sa 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 সি সি, si 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 সি সি, si 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 সু সু, su 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 সু সু, su 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 সা স, sa sa so so সি সি, si 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 সি সি, si 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 সু সু, su 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 সু সু, su 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 সা সা, sa sa sha sa সা সা, sa sa sha sha সি শি, si si shi shi সি শি, si 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 shi shi সু সু, su su shu shu সু সু, shu su shu shu সু সু, su shu সু সু, su su shu shu সু সু, su 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 সু সু, su 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 সু সু, su 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 মাশাআল্লাহ। তারপরে আ ইয়া, a ya a ya আ ইয়া, a a ya ya আ ইয়া, a ya ই ই। i i i i পার্থক্য হলো হামজা এর উচ্চারণটা কন্সোনান্টে শুরু হইতে, তাই না? আর মানে আ ই উ এটা। আর ইয়া এর উচ্চারণটা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। কারণ জিম শিন ইয়া এই তিনটি একই জায়গা থেকে উচ্চারণ হয়, তাই না ভাই? জিম শিন ইয়া এই তিনটি কি একই জায়গা থেকে উচ্চারণ হয়। এজন্য ইয়া উচ্চারণের সময় জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে টাচ লাগে উচ্চারণ হবে, এখানে কণ্ঠ থেকে আওয়াজটা আসবে না। আর হামজার মধ্যে আ ই উ এটা জিহ্বা থেকে না, এটা কণ্ঠ থেকে আসবে। দুইটা আওয়াজ দুই জায়গা থেকে আসবে। বিষয়টা ক্লিয়ার ভাই? জি। ji আ ইয়া, a a ya ya আ ইয়া, a a ya ya ই ই, i i i i ই ই, i i উ ইউ, u u you iu উ ইউ, u u you iu আ ওয়া, a a wa wa আ ওয়া, a wa a wa আ ওয়া, a a wa wa আ ওয়া, a wa a wa ই উই, i i i wi ই উই, i i wi wi ই উই, i
উই we মাশাআল্লাহ। উভু উ u ভু vu উভু উ ভু vu উভু উ u ভু vu উভু। উ ভু হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে ওয়া বা ওয়া বা wa ba ওয়া বা ওয়া wa বা ba উই বি we বি be উই বি উই বি be উই বি উই বি we be উ বু উ ভু vu উ বু উ ভু vu bu উ বু। উ ভু vu vu পার্থক্যটা হলো ভু দুই ঠোঁট গোল করে ঠোঁট থেকে আওয়াজটা আসবে, বু এটাও ঠোঁট থেকে, তবে আপনার পার্থক্য হলো বু দুই ঠোঁটের ভিতর জায়গা থেকে, আর ভু ঠোঁট দুটো গোল করে উচ্চারণ হবে। বুঝতে পেরেছেন? তাহলে বু বু। উ ভু bu bu আচ্ছা, ওয়াও পেশ পারেন নাই না? ওয়াও দুই ঠোঁট গোল করে, ওয়াও দুই ঠোঁট গোল করে একেবারে বু এটাও উচ্চারণ আসবে না, আবার উ এটাও না, উভয়টা মাঝখানে ভু 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 বু না, ভু। ওয়াও bu পেশ ভু বলেন, wow fish vu ওয়াও পেশ ভু। ওয়াও wow ভু fish vu আ ই উ a i u ওয়া উই ভু। wa ওয়া we ই vu উ তাহলে আ ই উ কন্ট্রোনালি থেকে আওয়াজ আসতেছে, আর ওয়া উই ভু দুই ঠোঁট থেকে আওয়াজটা আসতেছে, উ দুই ঠোঁট গোল করে উচ্চারণ হচ্ছে। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, জি এরপরে কা ক কা ka ক ko কা ক কা ka ক ko কি 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 ki কি ki কি 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 ki ki কু 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 ku কু 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 ku কু ku কু। ku কু ডার কাক পাতি কাক, তাই না? জি দুবার গোলাম, তারপর উপর তার সঙ্গে লাগাইয়া অফ, আর একটু আগে বাড়াইয়া কার। F কা ক কি কি কু কু। আচ্ছা, ওই ওয়াও এর বিষয়টা এক বলছেন। আচ্ছা, ওয়াও এর বিষয়টা হচ্ছে ওয়া উই ভু, জের দিয়ে হলে উই, জের দিয়ে হলে কি হবে? we উই, জের দিয়ে হলে কি হবে? উই we ওয়া উই ভু বলেন। ওয়া ই wa উ we vu ওয়া উই ভু wa ওয়া we vu উ ওয়া উই উই ভু ওয়া উই wa ভু we vu ওয়া ওয়া উই ভু। ওয়া উই wa ভু we vu মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। এভাবে আমরা হরফ এবং হরকতের মধ্যে পাশাপাশি যে পার্থক্যগুলো আছে, এই পার্থক্যগুলো আমরা ভালোভাবে পড়ব। ঠিক আছে ইনশাআল্লাহ? inshallah ভালো করে প্র্যাকটিস করব। এবার আমরা সূরাতুল কাফিরুন এর প্র্যাকটিসে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم.
Bismillahirrahmanirrahim. بسم الله الرحمن الرحيم Bismillahirrahmanirrahim. قل يا أيها الكافرون قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون قل يا أيها الكافرون. لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون. ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد. أعبد أعبد بود أعبد লাস্ট শব্দের শেষ অক্ষরে যদিও বা হরকত আছে কিন্তু উচ্চারণের সময় হরকত আসবে না উচ্চারণের সময় কি আসবে না হরকত আসবে না অক্ষ অবস্থায় শেষ শব্দের শেষ হরফে যে হরকত থাকে ওই হরকতটা উচ্চারণ আসে না বরং সেটাকে সাকিন পড়া হয় সেটাকে কি পড়া হয় সাকিন পড়া হয়। জি তাহলে আ'বুদু বলবো না আ'বুদ আ'বুদ أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد. أعبد أعبد ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد. ولا এখানে কয় আলিফ টান হবে তিন আলিফ তিন আলিফ টান হবে কোরআনের যেই জায়গাতেই এই ঢেউ তোলা চিহ্ন থাকবে সেখানে কয় আলিফ টান তিন আলিফ তিন আলিফ টান হবে যেখানে এই চিহ্ন থাকবে সেখানে কয় আলিফ টান হবে তিন আলিফ তিন আলিফ টান হবে আর যেই জায়গাতে
যে জায়গাতে এই যে টানটা থাকবে, এই আলামতটা থাকবে, এই চিহ্ন থাকবে, সেখানে 4 আলিফ টান, সেখানে কয় আলিফ টান হবে? 4 4 আলিফ। আলিফ। 4 আলিফ 4 আলিফ। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি। তাহলে ঢেউতলা চিহ্ন থাকলে 3 আলিফ, আর তরবারির চিহ্ন থাকলে কয় আলিফ? 4 4 আলিফ। 4 আলিফ। আলিফ। ঠিক আছে ইনশাআল্লাহ? জি। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। জি। আবার শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون. قل قل يا أيها أيها الكافرون. الكافرون. قل يا أيها الكافرون. قل قل يا يا أيها أيها الكافرون. الكافرون. لا أعبد ما تعبدون. لا لا أعبد أعبد ما ما تعبدون. تعبدون. لا أعبد ما تعبدون. لا لا أعبد ما أعبد ما تعبدون. تعبدون. ولا أنتم عابدون ما أعبد. ولا ولا أنتم أنتم عابدون عابدون ما ما أعبد. أعبد. ولا أنتم عابدون ما أعبد. ولا ولا أنتم أنتم عابدون عابدون ما ما أعبد. 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 মাশাআল্লাহ। এই 3টে আয়াত আপনাদের থাকবে, 3টে আয়াত ভালো করে প্র্যাকটিস করলে ভালো হয় ইনশাআল্লাহ। এখানে 3 নাম্বার আয়াত, এখানে রিপিটেডলি আসছে, রিপিটেশন হয়েছে 3 এবং 5 নাম্বার সেম আয়াত। তো কোরআনে এরকম অনেক আয়াত আছে যে একই আয়াতের পুনরাবৃত্তি হয়েছে, তো এগুলোকে বলা হয় আয়াতুল মুশাব্বাহ। কি বলা হয়? মুশাব্বার আয়াতুল আয়াত, মুশকাল। আয়াতুল মুশাব্বাহ বা মুশাব্বার আয়াত বলা হয়। মানে মুশাব্বা শব্দের অর্থ হলো যে সাদৃশ্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ। তেমন একটা আয়াত আর একটা আয়াতের সাদৃশ্যপূর্ণ, সেম, দেখতে একই রকম, একই রকম। বুঝতে পেরেছেন ভাই? জি। আল্লাহ। তাহলে আমরা এই সূরাতুল কাফিরুনের 1 থেকে 3 নম্বর আয়াতের ভালো করে আমরা প্র্যাকটিস করব। সূরা থেকে আমাদের এটা থাকবে, আর কায়দা থেকে যে আমরা হরফ উচ্চারণের যে প্র্যাকটিস পার্থক্যগুলো করলাম সেগুলো আপনারা দেখে নেবেন। আর যেহেতু আপনাদের ক্লাসের রেকর্ড থাকবে, রেকর্ড দেখে নেক্সট টাইমে আপনারা অবশ্যই এই বিষয়গুলো আরো বেশি করে প্র্যাকটিস করবেন। যে জায়গাগুলো আপনার দুর্বলতা মনে হচ্ছে, যে জায়গাতে আপনার উচ্চারণের প্রবলেম ত্রুটি মনে হচ্ছে, ওই জায়গাগুলো বারংবার প্র্যাকটিস করে সেগুলো ঠিক করে নিতে। বুঝতে পেরেছেন ভাই? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, আমি একবার পড়ে দেব হরফ উচ্চারণের পার্থক্যগুলো। জি, আমি বলতেছি, খেয়াল করেন। তা, ক,
তি তুই তু তু হা হা হি হি হু হু আ আ ই আই উ রু ذا ذا ذي ذي ذو ذو ذا جا ذا جا ذي جي ذو جو ذا ظا ذي ضي ذو 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 دا ضا دي ضي دو ضو سا sorry سا سا سي سي سو سو سا صا سي صي سو صو سا شا سي شي سو شو আ ইয়া ই ই উ ইউ ইউ আ ওয়া ই উই উ ভু ভু ওয়া বা উই বি ভু বু কা অ কি ই কু উ মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমি সূরাতুল কাফিরুন বলতেছি, সূরাতুল কাফিরুনটা একবার শুনবেন মনোযোগ দিয়ে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين পড়া থাকবে 1 থেকে 3, বাকি 3টা বললাম কিন্তু পড়া থাকবে 1 থেকে 3 ইনশাআল্লাহ। 1 থেকে 3 নম্বর আয়াত। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই। একান্ত ক্লাস রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আদারওয়াইজ লিভ নিতে পারেন ইনশাআল্লাহ। আজকে ক্লাস আমাদের শেষ। ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অন্যথায় লিখতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলুন। ওস্তাদ কিছু কিছু আয়াত যেগুলো একটু বড়, এখন তার প্রথম অবস্থায় আছে, এগুলোতে টান বা নিঃশ্বাস ধরে রাখা যায় না, মানে থেমে যেতে হয়, যেমন 3 নাম্বার আয়াতটা মাঝপথে। এক্ষেত্রে করণীয় কি বা কোনো টেকনিক কি আছে নাকি? নরমালি আয়াত শুরু করার পূর্বে যে আয়াতগুলো একটু বড়, নিঃশ্বাস একটু টেনে নেওয়া,
একটু লম্বা শ্বাস টেনে নাও, লম্বা নিঃশ্বাস টেনে নেবেন আপনি আগে, নেওয়ার পরে এরপরে ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বেন আর তেলাওয়াত করবেন। বুঝতে পেরেছেন? মনে জি করেন যে আপনি উদাহরণস্বরূপ এক এক নিঃশ্বাসে তো একাধিক আয়াত পড়া যেতে পারে, যেমন কারি সাহেবরা পড়ে থাকেন দীর্ঘশ্বাস নিয়ে। তো হুম, মনে করেন আমি সূরা ইয়া থেকে পড়তেছি, সূরা নাসর থেকে। তো আমি 3 নম্বর আয়াতটা পড়তেছি, মনে করেন যে আয়াতটা একটু বড়, জি সেক্ষেত্রে আমি আগে নিঃশ্বাসটা আগে টেনে নেব। জি এভাবে নিঃশ্বাস আগে আপনি টেনে নেবেন। বুঝতে পেরেছেন? এরপর আপনি ধীরে ধীরে পড়বেন, তাহলে পুরোটা আয়াত পড়া সম্ভব হবে। যেমন فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। বুঝতে পেরেছেন ভাই? আর আপনি যদি জি নিঃশ্বাস স্বাভাবিকভাবে মানে টেনে যদি না নেন, তাহলে হয়তো বা মাঝখানে আপনার স্টপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বিষয় কি, যে মাঝখানে কোনো স্টপেজ নেই কিন্তু আপনি থামলেন, তাহলে হুম যেই শব্দের উপর আপনি থামলেন, আপনার নিঃশ্বাস ছাড়ার পরে পরবর্তী যখন আপনি আবার পড়বেন, পরের বারে নিঃশ্বাস যেখানে শেষ হয়েছে পরের টার্মে যখন আপনি পড়তেছেন, তো যেই শব্দে থেমেছেন ওই শব্দটা সহ পূর্বের দুই একটা শব্দকে নিয়ে আবার শুরু করা। যেমন মনে করেন যে আপনি থার্ড আয়াতের কথা বলছিলেন, জি 3 নম্বর হাতে কথা বলছেন। জি 3 নম্বর আয়াতের কথা বলছিলেন। মনে করেন ওয়ালা আনতুম আবিদুন, আপনার নিঃশ্বাস শেষ হয়ে গেছে। জি এরপর যখন আপনি আবার বলবেন মা আবুদ, এতটুকু না, আগের সাথে টেনে নিয়ে বলবেন আবিদুনা মা আবুদ। বিষয়টা বুঝে আসছে? জি ওস্তাদ। আবার আমি আরেকটা আয়াত দিয়ে দেখাচ্ছি, দেখেন ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن আপনার নিঃশ্বাস শেষ। এরপর আপনি যখন বলবেন হুম عن صلاتهم ساهون। বুঝে আসছে ভাই? জি ওস্তাদ বুঝতে পারছি। এরকম আর কি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাজ, সিজদা তাসবিহ যদি একটু মস্ক করিয়ে দিতেন, এটা আনতে কষ্ট হয়। আচ্ছা, সামনে আপনাদের তাসবিহাতের উপরে মস্কের ক্লাস আপনাদের আসবে, সালাতের সকল তাসবিহাত গুলো আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ তাআলা। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, سبحان ربي العظيم، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سمع الله لمن حمده، سمع الله لمن حمده، ربنا لك الحمد، ربنا لك الحمد، الله أكبر، الله أكبر। এগুলো আসবে সামনে, আপনাদের প্র্যাকটিস হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়াউজের উই এর মতো উচ্চারণ হবে। উই, ওয়াউজের উই, উই, জি। So, Ustaz, what is the dars number for this class? Okay, I'm new to the course. Jazakallah khair. Okay, no problem. It's our class number 9. I think, as far as I'm concerned, it's our class number 9.
অ্যাকচুয়ালি আমাদের এই ক্লাস নিয়ে থাকেন উস্তাদ মামুন সাহেব হুজুর। উনি সফরে থাকার কারণে ওনার রিপ্লেসমেন্ট আমি আজকে আপনাদের সাথে আছি। এটা মেবি 9 নম্বর ক্লাস। আর আপনি যেহেতু নিউ স্টুডেন্ট, সো আপনি আমাদের সিআর ভাইদের হেল্প নিতে পারেন যদি একান্ত প্রয়োজন বোধ করেন। সেক্ষেত্রে আমাদের ক্যাম্পাস রয়েছে, সেখানে প্রিভিয়াস ক্লাসগুলোর রেকর্ড রয়েছে, কোর্স ম্যাটেরিয়ালস, সাবজেক্ট, ক্লাসের শিট, স্লাইড সবগুলো রয়েছে। আপনি ক্যাম্পাসের সাপোর্ট নিয়ে আপনার পূর্বের যে ক্লাসগুলো পাস হয়েছে সেগুলো আপনি রিকভার করতে পারেন ইনশাআল্লাহ। Okay, 264. I have a question. What's your question? আইনের মাসটা একবার বলবেন? আইন, আইন কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া আইন, আইউ, আইউ, আইউ। জি, আর কারো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। Unmute for Ustaz. Unmute. Okay. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ ভালো আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো উস্তাদ, আমার একটা বিষয় জানা ছিল, এটা হইলো অনেক সময় যেমন আমরা অনেক দ্রুত তেলাওয়াত করতে হয় আর কি, অনেক গুলা তেলাওয়াত একসাথে করতে হয়। তো ওই ক্ষেত্রে দেখা যায় যে এক আলিফ মদ তো টানাটা তো এটা ফরজ হয়, 3 আলিফ 4 আলিফ ওগুলো তো না টানলেও হয়, কিন্তু এক আলিফও মানে এটা যদি স্লো টানতে যাই তাহলে তো তেলাওয়াত অনেক স্লো হয়ে যায়। যেমন তারাবিতে তেলাওয়াত করে অথবা অন্য কোনো জায়গায় তেলাওয়াত করতে হয়, এগুলো কিভাবে টানা যায় আর কি? আচ্ছা, মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। সামনে আপনারা জানতে পারবেন তেলাওয়াত করার ধরনের মধ্যে টান তাজবিদের জায়গা থেকে, মাদের জায়গা থেকে প্রকার রয়েছে। একটা হলো তারতিলের সাথে পড়া, আরেকটি হলো হাদরের সাথে পড়া। তারতিল হলো যেমনটি কারি সাহেবগণ খুব চমৎকার ভাবে সুমধুর কণ্ঠে ধীরে ধীরে থেমে থেমে আরাম করে পড়েন, এটাকে বলা হয় তারতিল। এটাকে কি বলা হয়? তারতিল বলা হয়। আরেকটা হলো হাদর। হাদর কি? যে তেলাওয়াতের সময় আয়াতের যে সকল হরফ, লফজ, শব্দ রয়েছে সেগুলো সঠিক উচ্চারণের পাশাপাশি যতটুকু আবশ্যকীয় টান সেটা পড়ে যতদূর সম্ভব একটু দ্রুত পড়া। তারতিলের সাথে একবার খুব দ্রুত না, খুব আপনার হচ্ছে ধীর গতিতে না, আবার এতটা ফাস্ট না যে আপনার উচ্চারণ শোনা যায় না, উচ্চারণ বোঝা যায় না, মানে শব্দের মানে হরফের মাখরাজ উচ্চারণ হচ্ছে না, টান আপনার আদায় হচ্ছে না, এতটা দ্রুত না। দুঃখজনক হলেও বাস্তব, বাংলাদেশের প্রেক্ষাপটে যদিও বা শহর বন্দরে কিছুটা পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ, কিন্তু গ্রাম অঞ্চলে এখনো পর্যন্ত তারাবি অর্থ আমরা মনে করে থাকি তাড়াতাড়ি, কে কার আগে শেষ করতে পারে। ইভেন পাশাপাশি দুটি মসজিদ থাকলে দুই মসজিদের মুসল্লিরা কম্পিটিশন করে যে আজকে আমাদের ইমাম সাহেব তোমাদের ইমাম সাহেবের আগে নামাজ পড়া শেষ করবে। এবং ইমাম সাহেবও যারা হয়ে থাকে সাধারণত আলেম খুব কম হয়, বেশিরভাগ গ্রামগঞ্জের ইমাম সাহেব শুধুমাত্র হাফেজ বা মাদ্রাসায় কিছুদিন পড়েছে এরকম। তো বাস তারা নামাজ পড়াচ্ছে, মানে এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ, আর এক নিঃশ্বাসে আপনার যা সূরা মিলাবে তা শেষ। মানে কি যে পড়ে আল্লাহ পাক ভালো জানে। শুধুমাত্র শুরুতে শোনা যায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শেষে শোনা যায় ওয়ালাদ-দাল্লিন, মাঝখানে আর কিছু বোঝা যায় না। তো এভাবে তেলাওয়াত করা, যে এত দ্রুত তেলাওয়াত করা যার দ্বারা শব্দের উচ্চারণ সঠিক হয় না, হরফের মাখরাজ আদায় হয় না, অর্থ বিকৃত হয়ে যায়, তাজবিদ আদায় হয় না। তো এভাবে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াতের দ্বারা সওয়াব তো দূরের কথা, কোরআন অভিশাপ দেয়। বুঝতে পেরেছেন ভাই? আল্লাহ। তো এই জন্য তেলাওয়াতের ক্ষেত্রে যখন আমরা হদরের সাথে পড়বো, তো হদরের সাথে পড়তে গিয়ে তুলনামূলক ভাবে একটু দ্রুত পড়তে পারি, তবে তাজবিদের আলোকে যতটুকু আবশ্যকীয় মাখরাজ এবং মাদের জায়গায় যে বিষয়গুলো আছে এগুলো খেয়াল করে পড়া। যেমন আমি উভয়টার মাঝে একটু ভিন্নতা হালকা দেখাচ্ছি। যেমন মনে করেন আপনি পড়তেছেন তারতিলের সাথে, তারতিলের সাথে কিভাবে হবে? قل يا أيها
الكافرون তারতিল। আর আপনি মনে করেন হদরের সাথে পড়তেছেন স্বাভাবিকভাবে قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد। এখানে আপনি তারতিলের সাথে অতটা ধীরে না পড়ে আপনি স্বাভাবিকভাবে পড়তেছেন, এটা হলো হাদর। তো এখানে যদি কেউ আরেকটু সংক্ষেপ করে বলে তাহলে জায়েজ আছে, কিন্তু এতটা দ্রুত পড়া না পড়া যে যার দ্বারা তেলাওয়াতই বোঝা যাবে না, শব্দ বোঝা যায় না, উচ্চারণ বোঝা যাচ্ছে না, এত দ্রুত পড়া জায়েজ না। বিষয়টা বুঝে আসছে ভাই? আচ্ছা, আমাদের এলাকাতে পার্নগ্রেড 10 দিনে তারা বিশেষ করে মাশাআল্লাহ। এই তেলাওয়াতের পিছনে নামাজ না পড়ে নিজে পড়লে তারা বিশ্বাস পাওয়া যাবে? জামাতের ফজিলত একটা রয়েছে আর একটা হলো তো এই জন্য এরকম যদি কোনো জায়গায় প্রচলন থাকে হিকমতের সাথে নিজে না পারলে অন্য কোনো বড় আলেমের মাধ্যমে আপনি শুধু নিজে ফিকির করবেন কেন, সমাজের মসজিদের সকল মুসল্লিদের নামাজে ফিকির করবেন। আপনি তো নিজের ব্যাপারে আপনি এটা সতর্ক থাকতেছেন, কিন্তু এভাবে এত দ্রুত পড়া যাদের অর্থ বিকৃত হয়ে যায়, তো এর দ্বারা তো সাধারণ অন্যান্য মুসল্লিদের নামাজ বাতিল হচ্ছে, শুধু উঠা বসা হচ্ছে। এই জন্য ওই ইমাম সাহেবকে অন্য আরেকজন বড় মাপের আলেমের মাধ্যমে তাকে দাওয়াত দেওয়া, তাকে বোঝানো এবং সঠিক বিষয়টা মুসলিমদের যেন অ্যাপ্লাই হয়, মুসলিমদের মাঝে সেভাবে যেন নামাজ পড়ানো হয়, এই বিষয়গুলো হিকমতের সাথে অবলম্বন করে। একটা আপনি দাওয়াতের সওয়াব পাইলেন, দ্বিতীয়ত তার তেলাওয়াতটা পরিশুদ্ধ হয়ে গেল, মানুষের নামাজ সহিহ হয়ে গেল। আল্লাহু আকবার। স্যার, মাস গ্রুপে প্র্যাকটিসের জন্য ভিডিও আছে, ওখানে আইন আর আলিফ মিলিয়ে প্রথমে যে উচ্চারণটা করছে ওইটা আমি পারছি না, কিছুতে ইটা হয়। হামজা খুব স্বাভাবিকভাবে, আলিফ যেটা খুব স্বাভাবিকভাবে আ ই উ, স্বাভাবিক আ ই উ, বাংলা ভাষায় যেমন আমরা কথা বলি। আর আইনটা একটু গলা চাপ দিয়ে আ ই উ, আ ই উ, আ ই উ, গলাটাতে চাপ দিয়ে উচ্চারণ। আচ্ছা, ঠিক আছে, তাহলে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা লিখ দিয়ে নেবো ইনশাআল্লাহ। কারো কি কোনো প্রশ্ন আছে? আর কারো প্রশ্ন আছে? ফোর ফাইভ ওয়ান ক্লাস শেষ, জি। সালাম